হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি নবম শ্রেণীর ভূগোলের একসেট প্রশ্নপত্রের সমাধান। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার 499 নম্বর পেজের 9 নম্বর সিট অর্থাৎ 9 নম্বরের কোশ্চেনের হলদিবাড়ি হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। বিভাগ কয়, একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, নীল গ্রহ বলা হয় অপশন এ তে পৃথিবীকে। দুয়ের দাগে পৃথিবীর অনুসুর অবস্থান দেখা যায় অপশন সি তে 3রা জানুয়ারি। তিনের দাগে নিশ্চিত সূর্যের দেশ নামে পরিচিত অপশন বি তে নরওয়ে। 4 নম্বর প্রশ্ন, উত্তরায়ণ শেষ হয় অপশন ডি তে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর নয়, 21শে জুন। অপশন সি তে 21শে জুন হচ্ছে উত্তরায়ণ শেষ হয়। তারপরে 5 দাগে সর্বনিম্ন অক্ষাংশের মান হল সি তে 0 ডিগ্রি। 6 নম্বরে পৃথিবীর ছাদ বলা হয় যে মালভূমিকে তা হল অপশন বি তে পামির মালভূমিকে। 7 দাগে মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্ট ক্ষয়জাত পদার্থ হল অপশন সি তে রেগোলিথ। 8 নম্বর প্রশ্ন, শিলাস্তরে ভাঁজ পড়ে তৈরি হয় অপশন এ তে ভঙ্গিল পর্বত। 9 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশ ভূমিকম্পের দেশ নামে পরিচিত? সি তে জাপান। তারপরে 10 নম্বরে একটি অপুনর্ভব সম্পদ হল অপশন ডি তে খনিজ তেল। 11 নম্বর প্রশ্ন, একটি প্রচলিত শক্তির উৎস হল অপশন সি তে নদীর স্রোত। 12 নম্বরে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা রয়েছে এমন একটি প্রতিবেশী রাষ্ট্র হল অপশন এ তে ভুটান। 12 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় অপশন বি তে সুন্দরবনে। তারপরে 14 নম্বর প্রশ্ন, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হল অপশন এ তে মৌজা মানচিত্র। সরি এটা ভুল হয়ে গেছে তোমাদের, এটা নয়। এর ক্ষুদ্র স্কেলের মানচিত্র হল অপশন ডি তে অ্যাটলাস মানচিত্র। অ্যাটলাস মানচিত্র। বিভাগ ক্ষয়ে 2 দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এর দাগে নিচের বিবৃতিগুলি ঠিক হলে পাশে সু, ভুল হলে পাশে অ লেখো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হল শুক্র ও সঠিক উত্তরটি হল বুধ। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার শুদ্ধ। 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ দক্ষিণ গোলার্ধে অবস্থিত অশুদ্ধ, ঠিক উত্তরটি হল উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে অবস্থিত। তারপরে 4 নম্বরে খনিজ তেলকে তরল সোনা বলা হয় শুদ্ধ। 5 নম্বরে সুন্দরবনের নদীগুলিতে খাঁড়ি দেখা যায় শুদ্ধ। 6 নম্বরে রানীগঞ্জ ও আসানসোলে খনিজ তেল পাওয়া যায় অশুদ্ধ, পাওয়া যায় কয়লা, পাওয়া যায় কয়লা। 7 নম্বরে পশ্চিমবঙ্গের নবতম জেলা হলো কালিম্পং, এটা হচ্ছে ভুল। ও ভেঙে কি হয়েছে পূর্ব বর্ধমান বর্ধমান জেলা ভেঙে হয়েছে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। ও পশ্চিম বর্ধমান। আচ্ছা, বিদ্যার উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকার ড্যাশ গোলকের মতো, অভিগত গোলকের মতো। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না।
আবহবিকার হলো একটি ড্যাশ প্রক্রিয়া, স্থানিক প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর সকল শক্তির উৎস হলো ড্যাশ, সূর্য। 5 নম্বরে ড্যাশকে ভারতের রুড়া বলে, দুর্গাপুরকে। ড্যাশকে পশ্চিমবঙ্গের শস্য ভান্ডার বলা হয়, বর্ধমানকে। তারপরে 7 নম্বর জিপিএস এর পুরো নাম হলো ড্যাশ, গ্লোবাল পজিশনিং এসওএস সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। সিদ্ধাকে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? বৃহস্পতি। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা কোন দ্রাঘিমাকে অনুসরণ করে টানা হয়েছে? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে টানা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম লেখো। সাতপুরা। 4 নম্বরে পেন্সিলের শীষ তৈরি করা হয় কি থেকে? গ্রাফাইট থেকে। 5 নম্বরে টাইফুন ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? পূর্ব চীন সাগরে। তারপরে হচ্ছে 6 নম্বরে ডুয়ার শব্দের অর্থ কি? দ্বার, দ্বার বা দরজা বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে 7 নম্বরে রৈখিক স্কেলের কয়টি অংশ? 2টি, মুখ্য ও গৌণ অংশ, খ ও গৌণ ভাগ বা গৌণ অংশ। তারপরে রয়েছে ডি দাগে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। বাম দিকে 1 নম্বরে আকরিক লোহা খনি, সিতে বাদাম পাহাড়। 2 নম্বরে মানচিত্র, ডিতে স্কেলের প্রয়োজন অবশ্যই। 3 নম্বরে সল্ট লেক, বিতে তথ্য প্রযুক্তি কেন্দ্র। 4 নম্বরে ব্ল্যাকফুট রোগ, এতে আর্সেনিক। বিভাগ ঘয়ে 4 নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্নটি লক্ষ্য করো, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। সেই প্রশ্নটা ভুল বলা হয়ে গেছে। বিভাগ গয়ে 3 নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, সৌর দিন কাকে বলে? এই যে সৌর দিন কাকে বলে, প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। অথবা ছায়াবৃত্ত বলতে কি বোঝো? লক্ষ্য করো ছায়াবৃত্ত। 2 নম্বর প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? স্থানীয় সময়, উদাহরণ দিয়েছি একটা। অথবা গ্রস্ত উপত্যকা কাকে বলে? দেখো গ্রস্ত উপত্যকা, উদাহরণ। 3 নম্বর প্রশ্ন, আবহবিকার কাকে বলে? এই যে আবহবিকার, আবহাওয়ার অন্তর্গত। এই যে রাসায়নিক ভাবে বিয়োজনকে আবহবিকার বলা হয়। 4 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের 2টি ফলাফল লেখো। দেখো ভূমিকম্পের ফলাফল এখানে 3টি পয়েন্ট তুলে ধরেছি তোমাদের সামনে, তোমরা যে কোনো 2টি পয়েন্ট তুলে ধরবে। অথবা খরার 2টি ফলাফল উল্লেখ করো। দেখো খরারও এখানে 3টি পয়েন্ট তুলে ধরেছি, তার মধ্যে যে কোনো 2টি পয়েন্ট তোমরা তুলে ধরবে। মাত্র দেখো সম্পদ কাকে বলে? দেখো তোমরা সম্পদ কাকে বলে,
যে এখান থেকে গ্রহণ করে তাই পদার্থ লিখবে। অথবা সৌরশক্তির দুটি ব্যবহার লেখো। সৌরশক্তির অনেকগুলো ব্যবহার দিয়েছি, তার মধ্যে যে কোনো দুটি ব্যবহার তোমরা তুলে ধরবে। 6 নম্বর প্রশ্ন, শ্বাসমূল কাকে বলে? লবণাক্ত জলাভূমিতে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাস গ্রহণে অসুবিধা হয় বলে এক বিশেষ ধরনের মূল মাটির উপর বেরিয়ে আসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করার জন্য। এগুলিকে শ্বাসমূল বলা হয়। উদাহরণ, সুন্দরী, গরান, গেমা প্রভৃতি ম্যানগ্রোভ জাতীয় গাছগুলিতে শ্বাসমূল দেখা যায়। স্কেল কাকে বলে? স্কেল কাকে বলে? উদাহরণ, শ্রেণী বিভাগ। বিভাগ হয়ে চারিদিকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি দেখো। এই যে মধ্যবর্তী দূরত্ব পর্যন্ত। অথবা দ্রাঘিমা রেখার 3টি বৈশিষ্ট্য লেখো। এই যে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য 6টি রয়েছে এখানটায়। এখানে আরো 3টি রয়েছে, মোট 9টি বৈশিষ্ট্য দেখালাম তোমাদের। যে জলবায়ুর সঙ্গে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। একই দ্রাঘিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্য লক্ষ্য করা যায়। 2 নম্বর, আবর্তন ও পরিক্রমণ গতির 3টি পার্থক্য লেখো। লক্ষ্য করো পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রমণ গতির পার্থক্য। যে কোনো 3টি থেকে 4টি পার্থক্য তোমরা তুলে ধরবে। অথবা আগ্নেয় পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য: সৃষ্টি, অবস্থান, গাঠনিক উপাদান, আকৃতি, জ্বালামুখ, উচ্চতা, ঢাল, ভূমিকম্প। মোট 8টি বৈশিষ্ট্য দেওয়া হলো। 3 নম্বর প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের 3টি পার্থক্য লেখো। দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য মোট 6টি পার্থক্য দেখালাম, তোমরা তার মধ্যে 3 থেকে 4টি পার্থক্য তুলে ধরবে। অথবা বিপর্যয় সামাল দিতে কার্যকরী 3টি ব্যবস্থার উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি লিখবে। বিপর্যয় পরবর্তী পর্যায় বলতে কি বোঝো? লক্ষ্য করো মৌসুমী বিস্ফোরণ। বৃষ্টিপাতের সূচনাকে মৌসুমী বিস্ফোরণ এতদূর লিখবে। অথবা পশ্চিমবঙ্গের পাট শিল্পের 3টি সমস্যা লেখো। পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা: পরিবেশের অবনমন, পরিষেবার অভাব, চোরা শিকারি, পরিকল্পনার অভাব, গাইড সমস্যা। উত্তরটা একটু ভুল দেখানো হয়েছে, এটা লক্ষ্য করো ঠিক করে। পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা: কাঁচা পাটের অভাব, বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি, পুরনো যন্ত্রপাতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, অধিক রপ্তানি শুল্ক, তীব্র প্রতিযোগিতা, শ্রমিক মালিক বিরোধ, অন্যান্য সমস্যা। বিভাগ মধ্যকে 5-এর যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে প্রমাণগুলি লেখো। লক্ষ্য করো আবর্তন গতির সপক্ষে প্রমাণ: পর্যায়ক্রমিক দিন রাত্রি সংগঠন, মহাকর্ষ সূত্রের সাহায্যে প্রমাণ, নিশ্চল বায়ুতে প্রস্তরখণ্ডের পরীক্ষা, অভিগত গোলাকৃতি ফুকোর দোলকের পরীক্ষা, পর্যবেক্ষণ সিদ্ধান্ত। এছাড়া রয়েছে জোয়ার-ভাটা, সমুদ্র সৌধ, বায়ুপ্রবাহিক বিক্ষেপ, আলোকচিত্র, অন্যান্য গ্রহের দৃষ্টান্ত, ধ্রুবতারার চিত্র, প্রত্যক্ষ অভিজ্ঞতা। পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় চিত্র সহ লেখো। উত্তরটি লক্ষ্য করো। উত্তপ্ত হয় এবং আবহাওয়ার শীতের ভাব অনুভূত হয়। ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্র সহ ব্যাখ্যা করো।
তারপর পাষাণ তত্ত্বের এই যে দেখো ভঙ্গি পরিবর্তের উৎপত্তি আলোচনা, পাষাণ তত্ত্বের ভিত্তিতে ভঙ্গি পরিবর্তের গঠন, পাষাণ তত্ত্ব আবিষ্কার, তত্ত্বের মূল বক্তব্য, পাষাণ চরণ ও ভঙ্গি পরিবর্তের উত্থান, মহাদেশীয় পাত সীমান্তে ভঙ্গি পরিবর্তের উৎপত্তি। তারপরে এই ছবিটি দেবে, তারপরে উদাহরণটা দেবে মহাদেশীয় মহাসাগরের পাত সীমান্তে ভঙ্গি পরিবর্তের উত্থান। এই ছবিটা দেওয়ার চেষ্টা করো, নাহলে তোমাদের টেক্সট বইতে ছবি রয়েছে সেই ছবিটাও দিতে পারো। আর উদাহরণ দিয়ে যে প্রশান্ত মহাসাগরের পাতের মাঝে গ্রেট ডিবেটিং রেঞ্জের উত্থান ঘটেছে এতদূর পর্যন্ত লিখবে। 4 নম্বর প্রশ্ন, রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে প্রধান 4 প্রকার রাসায়নিক আবহবিকার বর্ণনা, প্রথমে জারণ দেওয়া হচ্ছে সংজ্ঞা, প্রক্রিয়া, বিক্রিয়া, তারপরে অঙ্গাযোজন, সংজ্ঞা, প্রক্রিয়া, বিক্রিয়া, জলযোজন, সংজ্ঞা, প্রক্রিয়া, বিক্রিয়া, আর্দ্র বিশ্লেষণ, সংজ্ঞা, প্রক্রিয়া এবং বিক্রিয়া। দ্রবণ দিতে পারো, না দিতে পারো, তোমাদের এখানে 4টি প্রক্রিয়া দিতে বলেছে, তোমরা 4টি প্রক্রিয়া দেবে, বুঝতে পেরেছ। বিতে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের প্রধান প্রধান কয়লা উত্তোলক রাজ্যগুলি সম্পর্কে আলোচনা করো। লক্ষ্য করো 5 দাগের প্রশ্নের উত্তরটি। এই ছক করে দেওয়া আছে, সুন্দর এই ছক করে তুলে ধরবে তোমরা। অন্যান্য দেওয়া আছে, এই যে জম্মু কাশ্মীর, রায়তান, কালাকট প্রভৃতি, এতদূর পর্যন্ত লিখবে। 2 নম্বর প্রশ্ন, গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের পার্থক্যগুলি লেখো। পার্থক্যটি লক্ষ্য করো। এখানে 5টি পয়েন্ট দেওয়া আছে, আরো দেখাচ্ছি। এখানে বাকি 3টি পয়েন্ট দেওয়া আছে, মোট 5 থেকে 8টি পয়েন্ট দেওয়া আছে। তার মধ্যে তোমরা 5 থেকে 6টি পয়েন্ট অবশ্যই তুলে ধরবে, পার্থক্য লিখবে তোমরা। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে চা চাষের উন্নতির কারণগুলি লেখো। দেখো পশ্চিমবঙ্গের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও। দেখেছ, জলবায়ু দেওয়া আছে, উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, ছায়া প্রদানকারী বৃক্ষ, কুয়াশা ও শিশির, ভূমির প্রকৃতি, মৃত্তিকা। এরপরে অনুকূল অর্থনৈতিক পরিবেশগুলি লক্ষ্য করো। দক্ষ শ্রমিক, সার প্রয়োগ, মূলধন, পরিবহন, কারখানা। বিভাগ লাস্ট প্রশ্ন 4 নম্বরে, মানচিত্রের ব্যবহার ও গুরুত্বগুলি লেখো। এই যে মানচিত্রের গুরুত্ব দেওয়া আছে। মানচিত্রের ব্যবহার, অবস্থান সম্পর্কে ধারণা লাভ, দূরত্ব নির্ণয়, প্রাকৃতিক উপাদানগুলির শনাক্তকরণ ও বিশ্লেষণ, আর্থসামাজিক দিক পরিবেশন, জরিপ সুবিধা, শিক্ষা সহায়ক উপাদান দিয়ে সামরিক প্রয়োজনে মানচিত্র অবশ্য ব্যবহার্য। এতদূর লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।